বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে ঘুরতে যাওয়াটা একটা অন্যরকম মজার ব্যাপার। তো আজকে নিয়ত করেছিলাম ঘুরতে যাব। যেই সকাল সকাল ঘুমে থেকে উঠে দেখলাম বৃষ্টি, মাথায় নষ্ট হয়ে গেলো। জানি না যাবো কি যাব না। তো তারপর এরকম লাস্টে গেছি, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে দেখি আমাদের এলাকা প্রচুর বৃষ্টি হইতেছে, মানে এত মনটা ফ্রেশ হয়ে গেল। তো দেখেন কত সুন্দর বৃষ্টি নামতেছিল, আর একটা মানে বৃষ্টির ফোঁটা মানে এত বড় বড়, মানে দেখতেও সুন্দর লাগতেছিল, মানে এত সুন্দর লাগতেছিল বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিটা আমি দেখতেছিলাম বারান্দা দাঁড়ায় দাঁড়িয়ে, আর ভালোই লাগতেছিল প্রাকৃতিক আবহাওয়াটা। তার এদিকে রান্না বান্না শুরু করলাম। তো বলছিলাম বৃষ্টি রান কমে গেছে, একটু ঘুরতে পড়তে যাবো। তো এদিকে আমি বেলে মাছ রান্না করব। তো বেলে মাছগুলো আমি এরকম করে ভেজে নিব, যেহেতু বেলে মাছ একটু নরম। তো নরম হলেও কলম এইভাবে আমার ভাইরাল করাইতে কলম ভাজতে গেলে আমার কোনো সমস্যা হয় না, কারণ মাছগুলো আমার উঠে যায়, সুন্দর করে লেগে চেগে যায় না। তো দেখেন আমি পাকনামি করে আবার একসাথে সব উঠাই দিয়ে গেছিলাম। তো যাই হোক, এই যে মাছগুলো আমি উঠাই দিলাম। তো উঠাই দেওয়ার পর মাছগুলো দেখেন ভাজা হয়ে গেছে। তো এখন আমি করলা ভাজি করব। তো করলা ভাজি করার পরে সব তেল মরিচ দিয়ে নিলাম আর লবণ দিয়ে নিলাম। তো এদিকভাবে করলা, অনেকে বলবেন করলা ভাজি কি প্রতিদিন খান? ভাই, আমার এই দিনে প্রতিদিনই খাওয়া লাগে, কারণ আমারও ভালো লাগে করলা ভাজি দিয়ে সকালবেলা পানি ভাত। আর আমার জামাইতে একবার একটা ফেভারিট খাবার করলা ভাজি, 3 বেলা 4 বেলা খাইলে ওর কাছে ভালো লাগে না। আমার খাতে বলে জাদু আছে, এরকম একটা কথা বলে। কারণ করলা ভাজি করতে গেলে আমার জামাই কথাটা বলে যে করলা ভাজি অনেক মজা হয়, তিতা হয় না। তো যাই হোক, এদিকে আমি করলা ভাজিটা হয়ে গেল। এখন আমি বাইলা মাছ রান্না করবো ধুন্দুল দিয়ে। আর এই ধুন্দুল তরকারি রকম আমার সবচেয়ে একটা ফেভারিট একটা তরকারি। এই দিনে মানে এই সিজনে আমার বাসায় ধুন্দুল না থাকলে মাথা গরম থাকে। আমি কম দেখবেন একদিন পর পরে ধুন্দুল তরকারি রান্না করে, আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি তরকারির ভিতরে বেস্ট আর সবচেয়ে পছন্দ তরকারি এটাই করি। মানে অন্য তরকারি এতটা বেশি খাই না, কিন্তু ধুন্দুলটা আমার রান্না করলে আমার ভাত মানে এত মজা লাগে। মানে যে কোনো মাছ দা, যে কোনো কিছু দা রান্না করলে আমার কাছে ভালো লাগে। ধুন্দুল ভাজি, ধুন্দুল চিংড়ি, ধুন্দুল ইলিশ, ধুন্দুল বেলে মাছ। তো যাই হোক, আজকে বাইলা মাছ দা রান্না করবো। তো আমি ধুন্দুলগুলো ভালো করে কষাই নিলাম। তো কষানোর পরে এরকম করে পানি দিয়ে দিলাম। আর দেখেন তরকারি যত কষাবেন তত সুন্দর করে একটা কালার আসে। তখন মাছগুলো বড় করে হিসাব আছে, মাছ আর ধনে পাতা একসাথে দিয়ে দিলাম। যেহেতু ধুন্দুলগুলো একবার গইলে গেছে, বেশিক্ষণ রাখবো না, মাছটা দিয়ে ধনে পাতা দিয়ে নামাই রাখবো। তাই তো আমার তরকারিটা এখন প্রায় হয়ে গেছে, মাশাল্লাহ দিলে কালারটা অনেক সুন্দর আসছে। তাই তো দুপুরে খাবার ধুন্দুলের তরকারি, করলা ভাজি। আর যেদিকে আমি তরমুজ কাটতে রাখছি আমার জামাই জন্য, আজকে মানে ভর্তা করবো না, আজকে কাটতে রাখলাম। যাই সাথে ছুরি দিয়ে যেভাবে খায় লবণ টবণ দিয়ে। তার আবার টক জিনিসটা, আম জিনিসটা বেশি পছন্দ, আমরা মানে টক জাতীয় জিনিসটা পছন্দ। আর এই যে বিকেল আমরা একটু ঘুরতে মুড়তে বেরিয়ে হলাম। তো এটা কোন পার্ট সবাই একটু বলেন তো কমেন্টে, আমি আজকে নাম বলবো না। তাই দেখেন সুন্দর করে বেশি দেখি আমার ছেলে ভালো লাগতেছে না, পরে চলেও গেছি। তো এদিকে যে ঘোরাঘুরি করতেছিলাম। তো যাই হোক, অনেক সুন্দর একটা পার্ক, সেই সুন্দর নদী আর সেই সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ দেখতে খুব ভালোই লাগতেছিল, মাশাল্লাহ দিলে। তো এই পার্কটা অনেক সুন্দর করলাম। দেখেন নদী আর গাছ গুছ, একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ঘুরতে মুরতে বেরিয়ে হলাম, একটু সুন্দর পরিবেশও দেখলাম, ভালো লাগলো। তো যাই হোক, অনেকদিন পর একটু বের হলাম বিকালবেলা হাঁটতে। তো হাঁটা চলার পর অনেক সুন্দর নদী দেখতেছিলাম আর ভালো লাগতেছিল, সেই সুন্দর একটা জায়গা। সবাই একটু কমেন্ট করবেন এটা কোন জায়গা। আর গাছগুলো দেখেন প্রকৃতির সাথে মানে একবার মিশে গেছে এরকম। আর সকালে বৃষ্টি নামলো, এখন এদিকে বেশি বৃষ্টি হয়নি মনে হয়, মানে জায়গাটা শুকনো। আর এদিকে আমরা বিকালে নাস্তা নিয়ে আসলাম, পার্কে ঘুরতে যেয়ে খাইনি, হোটেলে আমরা বিকালের নাস্তা নান আর গ্রিল নিয়ে আসছি, এগুলো এখন খাবো। তো বাসায় এসে পর খাওয়া দাওয়া করতেছিলাম, মজাই লাগতেছিল, ভালোই লাগতেছিল, সেই সুন্দর, সেই মানে ঠান্ডা ঠান্ডা। আবার ঘুরতে গেছি, মন দোনো দিক দিয়ে ফ্রেশ, সকালে বৃষ্টি বিকালে ঘোরা, তো এরকম খাবার তো মানে খুব ভালোই লাগে। তো এদিকে খাইতেছিলাম আর মজা পাইতেছিলাম যে আজকে ঠান্ডার ভিতরে নান গ্রিল খেলে কোনো সমস্যা হবে না, গরম লাগবে না। তো খাওয়া দাওয়া শেষ, মাহাদি হাসানকে পড়তে বসালাম। মাহাদি হাসান তো চুলমুল ফালাই একবার পুরো ফ্রেশ, যে গরম পড়ছে মাঝখানে, তো এই জন্য মাঝখানে চুলগুলো ফালাই দিয়েছিলাম, যে চুলের ভিতরে দেখি চুলকায়, মানে বলতেছে আম্মু চুলকায় চুলকায়, এই জন্য আমি চুলগুলো ফালাই দিয়েছি। তো আমার ছেলে পড়ালেখা বসতে। তো ব্লগটা কেমন আছে সবাই একটু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নাম।